গতকাল রাতে আইপিএলের গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালসের ম্যাচে একটি দুর্দান্ত ঘটনা ঘটেছে। 14 বছর বয়সী এক বালক 35 বলে দ্রুততম সেঞ্চুরি করেছেন, যা আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম। কারণ 14 বছর বয়সী বৈভব রাজবংশী নামে যে বালকটি আইপিএল 2025-এ ইতিহাস গড়েছেন, উনি রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে তিনি মাত্র 35 বলে সেঞ্চুরি করেছেন, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। উনি মোট সেঞ্চুরির মধ্যে মোট 96 রান নিয়েছেন শুধুমাত্র ছক্কা এবং 4 মেরে। 11টি ছক্কা এবং 7টি 4 ছিল, মানে 96 রান। 96 রান নিয়েছে শুধুমাত্র ছক্কা এবং 4-এর বিনিময়ে। আর মাত্র 6 রান না 7 রান সেটা সে টোটাল যে 101 রান করেছে সেই সিঙ্গেল ডাবলসের উপর নিয়েছে। সেঞ্চুরি করেছিল ক্রিস গেইল, আপনারা জানেন আইপিএলে। তবে মারমুখী যে ওয়ার্ল্ডের যে ব্যাটসম্যানগুলো রয়েছে তার মধ্যে এত কম বয়সে দ্রুত সেঞ্চুরি কেউ করে নাই। তার মধ্যে আপনার গুজরাট টাইটান্স কিন্তু 20 ওভারে 208 রান করেছে এবং 209 রানের টার্গেট দিয়েছিল, কিন্তু মাত্র 15.5 ওভারে কিন্তু ওই রান তারা টপকিয়ে যায়। এবং তার মধ্যে জয়সওয়াল এবং বৈভব রাজবংশী তারা দুজনে মিলে 166 রানের একটা দুর্দান্ত একটা ইনিংস খেলেন, যার ফলশ্রুতিতে 4 ওভার 1 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। আপনারা চিন্তা করে দেখেন, 208 রান চেস করা 15.5 ওভারে চেস করে ফেলে। কতগুলো আপনার 4 ছক্কা এই প্রথম যে আপনার 10 ওভার সেটা না দেখলে বোঝা যাবে না। এক বিস্ময়কর ব্যাপার। এখানে বেশ কিছু রেকর্ড হয়ে গেছে অলরেডি, কারণ আইপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি সবার আগে করেছিলেন ক্রিস গেইল, যেটা 2013 সালে ছিল। তারপর বৈভব রাজবংশী, যেটা 35 বলে সেঞ্চুরি করেন এবং 17 বলে কিন্তু 50 করেন গতকালকে রাত্রে। আর তৃতীয় সর্বোচ্চ ছিল হলো গিয়া ইউসুফ পাঠান, উনি 37 বলে সেঞ্চুরি করেছিলেন। আর সবচেয়ে কম বয়সী টি-20 সেঞ্চুরি পুরুষদের মধ্যে রাজবংশী বৈভব ছেলেটি কালকে করে ফেলেছে। এবং তার যে পারফরমেন্সের জন্য যারা ক্রিকেট দুনিয়া সবাই প্রশংসা করেছে, বিশেষ করে সচিন টেন্ডুলকর, যুবরাজ সিং, রাহুল দ্রাবিড় এর মতো প্লেয়াররা, কিংবদন্তি প্লেয়াররা তার পারফরমেন্সের প্রশংসা করেছেন। বৈভব রাজবংশী বিহারের এই প্রতিভাবান ক্রিকেটার 13 বছর বয়সে রাজস্থান রয়্যালসের হয়ে আপনার 1,10,00,000 টাকায় আইপিএলে চুক্তিবদ্ধ হন। এর আগে তিনি ভারতের অনূর্ধ্ব যে 19 দলের হয়ে এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করেন, যেখানে তিনি মাত্র 36 বলে 67 রান করেন এবং তার মধ্যে আপনার 1 ওভারে 31 রান করেছিলেন। গত কয়েক বছরে আপনার যে দিনু মানকাত, তারপর রঞ্জি ট্রফি এবং বিভিন্ন যে আপনার প্রিমিয়ার লিগ, ঘরোয়া প্রিমিয়ার লিগগুলো রয়েছে, তার যে 2 থেকে 3 বছরের মধ্যে তার ক্রিকেটে সে 50টা সেঞ্চুরি করেছেন। এর মধ্যে সে টোটাল ম্যাচ খেলেছেন 70 থেকে 80টির মতো। দেখেন, 70 থেকে 80র মতো ম্যাচ খেলে সে 50টা সেঞ্চুরি করেছেন। তার ভবিষ্যৎ কি আপনারা চিন্তা করতে পারতেছেন? এবং অস্ট্রেলিয়ায় বা ইংল্যান্ডের সাথে যে টেস্ট ম্যাচগুলা খেলে থাকেন অনূর্ধ্ব 19 ইন্ডিয়ান ক্রিকেট টিমগুলা, তারা কিন্তু আপনার ওখান থেকেই তারা আপনার বেসিক যে আপনার ব্যাটিং লাইন আপ, কালকে দেখেছেন যে বৈভব রাজবংশী তার যে আপনার সিক্সগুলো ছিল, যেগুলো আপনার দেখার মতো ছিল। আপনার জাস্ট আপনার একটু ব্যাক ফুটে গিয়ে প্রতিটা সিক্স আপনার দেখেন কী সুন্দর, আপনার জাস্ট টাইমিং। কোনো আপনার ওই আপনার আন্দ্রে রাসেল কিংবা আপনার পাওয়েলের মতো আপনার মাসেল পাওয়ার নেই, তারপরেও কিন্তু সিক্সগুলো ছিল একদম দুর্দান্ত, যা ক্রিকেট ইতিহাসে খুব বিরল। কারণ গত কয়েক বছরে তার যে প্রতিভা সে দেখিয়ে ফেলেছে, কিন্তু গত একটা ম্যাচে সে কিন্তু খারাপ করে কেঁদে কেঁদে সে বের হয়েছে। এই আপনার বৈভব রাজবংশী তার পারফরমেন্স যদি সে ঠিকমতো ধরে রাখতে পারে, আশা করি ধরে রাখবে। যে ধরনের টেকনিক দেখলাম, আশা করি সে একজন ভালো মাপের প্লেয়ার হবেই, এটা লিখে রাখেন আপনারা। কারণ তার পারফরমেন্স ভবিষ্যতে তাকে ভারতীয় যে ন্যাশনাল টিম, যেটা জাতীয় দলের সম্ভাব্য সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। এবং এটা
যারা ভারতের যে নেটিজনরা রয়েছেন তারা অলরেডি এটা তারা বুঝতে পারতেছেন যে ভবিষ্যতের ক্রিকেট ইতিহাসের একজন নায়ক হয়ে থাকবে আমাদের যে কালকের যে ম্যাচটা দেখলাম বৈভব রাজবংশী। তো তার এই ছোটোবেলার থেকে যে তার যে সাফল্য, এই সাফল্য আসলে খুব ঈর্ষণীয়। এইটা দেখে আমাদের যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা দেখে অনেক কিছু শিখতে পারে বা অনেক কিছু করতে পারে না। আমাদের যে বিপিএল ম্যাচগুলো হয় তেমন কোনো ধরনের কোনো কিছুই আপনার ডেভেলপমেন্ট নাই। দেখেন জিম্বাবুয়ে সিরিজ চলতেছে, অলরেডি একটা টেস্ট ম্যাচ হেরে গেছে, আরেকটাও ক্রিকেট খেলা দেখতেছি, কিন্তু আশানুরূপ কোনো ফল মনে হয় পাবো না। কারণ কোনো সময় গতবারেরও আপনার বিসিবির যে আপনার ক্রিকেট টিম ছিল বা সভাপতি বৃন্দ ছিল তারা ঠিকমতো আপনার নিরপেক্ষভাবে কাজ করেন। এখনও সেম, এখন তারও ভয়াবহ অবস্থা। আপনার জিম্বাবুয়ের সাথে আমরা ক্রিকেট খেলতে পারছি না। এখন দেখা যাচ্ছে যে আমাদের ওই যে নামিবিয়ার মতো টিমের সাথে খেলতে হবে, কিংবা এর যে নিচু স্তরের যে ক্রিকেট টিমগুলো রয়েছে, দলগুলো রয়েছে, তাদের সাথে খেলতে হবে। যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ।